হাই, আমি আনন্দী, আর আনন্দী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সকাল সকাল চা খেয়ে নিয়েছি, আর চা খেয়ে পরে এসেছি আমার মায়ের ঘর। আমার মায়ের ঘরে এসে করে এই যে হেনা করে নিচ্ছি। মানে হেনা আমি ওখানে শ্বশুরবাড়িতেও করি, কিন্তু এখানে যে শান্তি মনে হেনাটা করতে পারি, ওখানে তো সেটা হয় না, হুতু বাবা ডিস্টার্ব করে। তো এই দেখো আমি এবারে এসে গেছি রান্নাঘরে। মা এই যে তরকারি টরকারি সব করে রেখেছি। চিকেনটা আমি এবারে চিকেন, মাটন, দেশি মুরগি, হাঁসের মাংস যা কিছু হয় মায়ের কাছে আবদার করলে মা এনে দেয়, আর আমি নিজেই রান্না করি। আমি নিজে রান্না করে খেতে ভীষণ ভালোবাসি। আমার নিজের পছন্দের রান্না আমি নিজে ভালোবাসি। অত বাধ্যবাধকতা আমার মধ্যে নেই। আমার রান্নাতে আমি বাধ্যবাধকতা পছন্দ করি না। আমি ভালো করে রান্না করি, সবাই খেতে পারে, আমিও খাই। এবারে যারা খেতে পারে না সেটা তাদের ব্যাপার। তো এইবারে দেখো আমি হচ্ছে যে মাংস রান্না করছি, কিন্তু খুব অল্প, দেখলে তো একদমই। রেডি, ভাত হয়ে গেছে, ভাত হুতু ভাত খাবে। এই যে ঝুরি ভাজা, এইটা হচ্ছে এই যে চিকেন, আর এই যে আমার হুতু দেখি আর আমিও হেনা টেনা করে রেডি হয়ে গেছি। এবারে হুতুকে খাইয়ে দিই। তোমরা দেখতে থাকো ব্লগটা। তো অল্প মশলাতেই আমি খুব সুন্দর করে মাংসের ঝোল বানিয়ে নিই। হুতু বাবাও খায়, তো হুতুর জন্য আর ঝাল, আমাদের জন্য ঝাল। খেয়ে দিয়ে এই যে হুতু বাবাকেও খাইয়ে দিলাম মাংস দিয়ে। আর ঝুরি ভাজা অনেক কিছুতে পছন্দ করতো কিন্তু। তো তারপরে আমি এই যে পেয়ারা ছেঁচছি। আমার এই শিলে পেয়ারা ছেঁচা খেতে খুব ভালো লাগে। মা পেয়ারা এনে রাখে আমার বাপের বাড়ি এলে। তো মাও খায় আর আমিও খাই, আর কেউ খায় না, কিন্তু ঝাল ঝাল করি, বেশ ভালো লাগে। তো এই দেখো তারপরে আমি রেডি হয়ে গেছি। এবারে শ্বশুর বাড়ি চলে যাব। ভাত টাত খেয়ে, একটু চাটা খেয়ে, পেয়ারা চেঁচা খেয়ে তারপরে এই যে রেডি হয়ে গেছি। আর একদম সন্ধে হয়ে গেছে। তো আমাদের বাড়িটা মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কাছাকাছি, কিন্তু শ্বশুর বাড়িটা হচ্ছে রাস্তা ধারে, আর আমাদের বাড়িটা দেখো একদম একটু গ্রাম্য পরিবেশ আর কি, একটু ভেতর দিকে আর কি। তো গাছে ভরা। আমি দেখাবো যে রেডি হয়েছে। কিছু কথা বলছিলাম লো সাউন্ডের জন্য আমি এটা ভয়েস ওভার করে দিচ্ছি। আর এই মানে আমার বাড়িটা হচ্ছে তোমার গাছে ঘেরা, বাঁশ বাগান আছে তোমার। আমাদের বাড়ির সামনেটাই আমাদের খামার মানে হচ্ছে যেখানে আমাদের তো চাষ হয়, ধান চাষ হয়। এই দেখো সন্ধ্যে ডুবো হয়ে গেছে, মানে সন্ধ্যে পড়ে গেছে, ওই যে সূর্য ডুবো হয়ে গেছে। দেখো চারদিকে গাছে ঘেরা আমাদের বাড়িটা, মানে এরকমই, মানে গ্রাম্য পরিবেশ আর কি যাকে বলে। তো এই আমার আজকের ব্লগটা এইভাবেই আমি শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের কারো কোনোভাবে ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর যদি আমার ব্লগ আবার দেখতে চাও, নতুন ব্লগ দেখতে চাও, এই গ্রাম্য পরিবেশের ব্লগ দেখতে চাও, বেড়ুর ব্লগ দেখতে চাও, তো সাবস্ক্রাইব অবশ্যই করো।